আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা জানিয়ে অনলাইনে ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক, বড়হেটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ। শিক্ষার্থীরা, আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ 1 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা তো বুঝতেই পারছো দেশের পরিস্থিতি কি। সবাই বইয়ের সাথে সম্পর্ক রাখবে এবং আমি যে এখন আলোচনা করব এটা ফলো করার চেষ্টা করবে এবং বাসায় বই পড়ে বাকিগুলো শিখে নেবে। তো পঞ্চম অধ্যায়ের পাঠ 1 আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনী। একজন নবী তোমরা জানো। 25 মোট বিভিন্ন ওলামায়ে কেরামদের বিভিন্ন মতামত, তার ভিতরে 1,24,000, কোনো আলেম বলেন 2,24,000। যা হোক, যত নবী রাসূল আছে তার ভিতরে পবিত্র কোরআনের মধ্যে মাত্র 25 জন নবীর জীবনী পাওয়া যায়। এর ভিতরে উল্লেখযোগ্য কয়েকজন নবীর নাম এখানে আমরা জীবনী সামনে দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে এগুলা জানব। এখন আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বংশ পরিচয় ও জন্ম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র। জ্যেষ্ঠ মানে বড় পুত্র, তার বড় ছেলে। তার পিতার নাম মাতার নাম হাজিরা। তিনি খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছিল 86 বছর। তিনি কুরাইশ ও উত্তর আরবের আদনান বংশের আদিবাসী। এখানে ছোট্ট একটু কথা বলে যাই। তোমরা জানো যে ইব্রাহিম, অনেকে শুনতে পারো হয়তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর বয়স, ওনার সুসন্তান হয় না। আল্লাহর কাছে বহুত কান্নাকাটি করার পরে ওনার যখন 86 বছর বয়স, তখন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি দেওয়ার পরে আল্লাহর রহমতে এই হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম। ওনার জীবনী অনেক কাহিনী এবং অনেক ঘটনা তোমরা অনেকেই জানো। এই পর্যায়ক্রমে জানতে পারবে। আর যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে জানানো। ওনার জন্মের পরেই ওনার আল্লাহর হুকুমে ওনার নির্বাসন ও জমজম খুব সৃষ্টি। আসল নির্বাসন ও নির্বাসন ও জম কুফ সৃষ্টি। নির্বাসন শব্দের মানে কি? মানে ওনার জন্মের পর থেকেই আল্লাহ তাআলার হুকুমে ওনাদের নির্বাসনে দেওয়া হলো যে পিতামাতা ছাইরা গহীর এক জঙ্গলে, যেখানে মানুষজন নাই, ফাঁকা জায়গায়, এখানে ওনারা পাঠানোর নির্দেশ দিল। দেখো বইতে কি লাগছে, আমরা একটু দেখি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মের কিছুদিন পরই তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে ও তার মাতাকে নির্জন ভূমিতে রেখে আসেন। এই নির্জন ভূমি কোথায় তোমরা জানো অনেকেই। এখন যেমন মক্কা মদিনায় সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, মক্কা শরীফ, যেখানে আমরা কাবা শরীফ, যেখানে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে হজ করতে যায়। এই যে ভূমি, এখানেই এই হযরত মা হাজিরা ও হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই নির্বাসনে ওখানে রেখে আসেন। রেখে আসার সময় তাদের কাছে কিছু আল্লাহর হুকুমেই কিছু খেজুর এবং কয়েক মস্ক পানি ছাড়া কিছুই তাদের দিয়ে আসেন নাই। উনি ওখানে দিয়ে আসেন। এ সম্পর্কে কোরআনে কি বলছে দেখো, যে অনুরোধ করে দাও হে আমার প্রতিপালক, এজন্য যে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরোগী করে দাও। কোন সময়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের দিয়ে আসার পরে এই পথে এসে এই দোয়া করেন যে আল্লাহ, হে আমার প্রতিপালক, এজন্য যে যেন তারা নামাজ প্রতিষ্ঠা করে, অতএব তুমি এই তাদের কিছু লোকের অন্তরে তাদের প্রতি অনুরোগী করে দাও এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। যে ওনাদের দেখে আসার পরে তোমরা এই ঘটনা জানো যে জমজম কূপ কীভাবে সৃষ্টি হলো। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সহ ওনার মারে যখন রেখে আসলো, কিছুদিন পরে ওনাদের যে প্রয়োজনীয় যে খাবার, কিছু খেজুর আর কিছু পানি, কিছুদিন পরে শেষ হয়ে গেল।
তখন হযরত মা হাজিরা পানি শেষ হওয়ার পরে পানির জন্য পাগলের মতন ছোটাছুটি শুরু করলো, কোথায় কোনি পাবে, মরুভূমি অঞ্চল, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। উনি এই পাহাড় দুই পা ছাপা মারবা, হ্যাঁ, এই ছাপা মারা এই সম্পর্কে কোরআন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, হ্যাঁ, কোরআনে আল্লাহ বলে দিয়েছে যে সাফা আর মারওয়া দুইটা পরিশুদ্ধ পাহাড়। এই দুই পাহাড়ের দয় উনি 7 গুল্লা দিয়েছিল পানির জন্য। এই যে গুল্লা, সেই গুল্লার কারণেই কিন্তু এখনও যারা মানুষ হজ করতে যায় সমস্ত হাজিরে এই 2 পাহাড়ের মাঝখানে 7 গুল্লা দেওয়া লাগে। এই যে উনি ছোটাছুটি করার পরে ক্লান্ত হয়ে ফিরে আসে, পানি না পেয়ে এসে দেখলো যে তাদের ছেলে যেখানে ছিল এখানে ওর যে পার আঘাত, এই যে পার আঘাতে দেখা যায় এখান থেকে পানি বুদবুদ করে উঠতেছে। এই আস্তে আস্তে কিছু সময়ের মধ্যেই পানি একেবারে ছড়িয়ে গেল, একেবারে একটা কূপের মতন হয়ে গেল। উনি এখন ওখানে বসবাস করে, ওই পানি গ্রহণ করে, পানি খায়, কিছু ফল ফুলও আশপাশ থেকে আনে, এগুলো দিয়ে ওনার জীবনযাপন শুরু করলো। এভাবেই শুরু হয়ে গেল এই জমজম কূপের সৃষ্টি হলো। তোমার শুনলে অবাক হবে যে এই যে জমজম কূপ সৃষ্টির পরেই যখন অন্য জায়গায় মানুষ শাখা দিল, পশু পাখি গাছগাছালিও উপস্থিত মানে আসা শুরু করলো। এইভাবে আস্তে আস্তে একসময় জনআনন্দ, এখন যারা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা এই যে মক্কা মদিনা হয়ে গেল। এই যে তোমরা জমজম কূপের সৃষ্টি। আর আসো এবার আমরা কোরবানি, তোমরা জানো কোরবানি, আমরা যে কোরবানি প্রচলিত আছে আমাদের দেশে, এই কোরবানি কোথা থেকে আসলো এর ইতিহাস তোমরা অনেকেই জানো। তারপরও এই কোরবানি কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকেই শুরু। তাহলে আমরা একটু কোরবানি নিয়ে আলোচনা করি। কোরবানি কীভাবে আসলো? আল্লাহ রব্বুল আলমিন, তোমরা জানো হজরত ইসমাইল আলাইহিস সালামের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সন্তান বড় হইলো, এখানে থাকার পরে 9 বছর বয়স জানালো, তখন সন্তান নিয়ে আসলো তার কাছে। আসার পরে ছেলেরা এত ভালোবাসে যে আল্লাহ তাআলা চিন্তা করলো যে ওনার কি আমারই বেশি পছন্দ করে, কি আমার হুকুম বেশি পালন করে, নাকি ওনার ছেলেদের বেশি পছন্দ করে। এই জন্য একটা পরীক্ষা নেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা ফেলে দিলেন এবং স্বপ্নে দেখাইলেন যে তুমি কোরবানি করো। তখন উনি কোরবানি কি বুঝতে পারে না, ওনার এরকম বারবার স্বপ্নে দেখায়। তখন উনি কিছু গরু, কিছু উট, দুম্বা কোরবানি করে দেয়, কিন্তু কাজ হয় না। ওনার একই স্বপ্ন বারবার দেখাইতেছে যে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও, তোমার এরপরে প্রিয় বস্তু কোরবানি করো। তখন উনি কোরবানি কয়েকটা দুম্বা উট দিল, কিন্তু কোনো যখন স্বপ্ন বন্ধ না হয় তখন উনি চিন্তা করলো যে প্রিয় বস্তু কোরবানির কথা বলছে, তা প্রিয় বস্তু তো আমার কাছে আমার সবচেয়ে প্রিয় এখন বর্তমান আমার এই ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা উনি বুঝতে পারলেন যে আমার এই সন্তানই আল্লাহ কোরবানি দেওয়ার কথা বলতেছেন। তখন উনি ওনার স্ত্রীকে বলে যে ওরে গোসল করাই দাও, তখন ওরে নিয়ে আমি বেড়াইতে যাব, এই কথা বলে ওনারে এই গোসল করাই দিল। এবং এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম তখন বয়স ছিল 13 বছর। এই 13 বছর বয়সে দেখো ছেলেরে নিয়ে কিছু দূর যাওয়ার পরে ছেলের কাছে পিতা সব ঘটনা খুলে বলল যে বাবা, এই ঘটনা আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ তোমারে কোরবানির কথা বলছে। তখন এই ছেলে দেখো কত সুন্দর অনুগত, পিতার অনুগত, যে এখান থেকে আমরা যারা সন্তান আছি, তোমরা যারা সন্তান আছো, তোমরা আজকে শিক্ষা নিতে পারো যে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13, সে সময় কি আল্লাহ এবং আল্লাহর পিতা, তার নবী, আল্লাহর নবী, তার পিতার প্রতি কত খুশি এবং কত সুন্দর অনুগত্য, যে যখন বলল যে তোমার আল্লাহর হুকুম হয়েছে তোমার কোরবানি দেওয়া হবে, তখন উনি এক ডাকেই মেনে নিলেন যে বাবা, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি আমার কোরবানি দেন, আপনি আমার কি শান্ত অবস্থা পাবেন, আপনি যেভাবে চান সেভাবে আমি রাজি আছি। এখানে বিশাল শিক্ষা। দেখো এই যুগে যদি কোনো পিতা এরকম বলে যে সন্তান তোমার কোরবানি দেওয়া হবে, মনে হয় না যে আমরা কেউ পিতার কথা শুনবো এবং পিতার কথায় রাজি হব। সেখানে ইসমাইল আলাইহিস সালাম এক কথায় বলেছেন যে আব্বা, আপনি আমার ধৈর্যশীল অবস্থা পাবেন এবং আপনার আল্লাহ যেভাবে হুকুম দিচ্ছে আপনি সেভাবেই কোরবানি শুরু করেন। দেখো এই ঘটনা তোমরা অনেকেই ছোটোকালে শুনছো। এই বারবার ওনারা সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করতেছে, বারবার তারে ছুরি চালায়, গলায়, কাজ হইতেছে না। তখন উনি মনে করছে ছুরি মনে হয় বোতা, তখন উনি রাগ হয়ে যায়। তারপরেও আল্লাহ তাআলার হুকুমে দেখো এক সময় উনি বলল যে ইসমাইল আলাইহিস সালাম বলল যে বাবা, তুমি হয়তো আমারে দেখতেছো, দেখার কারণে মায়া হইতেছে, তুমি ছুরি জোরে জোরে চালাইতেছো না, তুমি এক কাজ করো, তোমার চোখ বন্ধ করো, আমার চোখ বন্ধ করো, তাহলে দেখতে মায়া লাগবে না, তখন তুমি ছুরি চালাইতে পারবা। এটা আল্লাহর ইশারা ছিল, নির্দেশ ছিল
যে কোরবানি যখন ছুরি কলার পর চালাইছে, এখানে আল্লাহর পরীক্ষা আর বাকি ছিল না, যে হয় অবশ্যই ইব্রাহিম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, পাশ হয়ে গেছে। তখন আল্লাহরই কুদরতে উনি চোখ বেঁধে যখন পোষ শুরু করলো, সাথে সাথে জব হয়ে গেল। উনি কিন্তু মনে করছিল যে সত্যিই মনে ওনার সন্তান জব হইল, কিন্তু আসলে না। আল্লাহর কুদরতে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে কি একটা দুম্বা কোরবানি দিল। এখান থেকে এই কোরবানির সৃষ্টি হলো, আর এখন থেকেই আমরা এই কোরবানির প্রচলন শুরু হলো। আমরা এইভাবে এখনও আমরা যারা কোরবানি দেয়, এখানে একটা কথা বলা বাহুল্য, যেটা হলো যে বলা দরকার যে আমরা অনেকেই কোরবানি করি প্রিয় বস্তু। প্রিয় বস্তু কি? এখানে কোরবানি মানে গরুর জবাই দেওয়া, গোস্ত খাওয়া, আত্মীয় স্বজনের দেওয়া, এটা না। এখানে কিছু যেগুলো আমাদের মধ্যে কিছু প্রিয় কুরিপু আছে, খারাপ কাজ আছে, প্রিয় আমাদের কাছে অনেক ভালো লাগে, কিন্তু এইগুলো আমাদের কোরবানি দিতে হবে, তারপরেই গরু কোরবানি দেওয়া। আমরা অনেকেই কিন্তু গরু পশু কোরবানি দেই ঠিকই, কিন্তু আমাদের যে ভিতরে যে অন্তরের ভিতরে যে কতগুলো কুরিপু যেগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে, এগুলো কিন্তু আমরা কোরবানি দেই না। এটা আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে আমার ভিতরে যে দোষগুলো আছে আল্লাহ, এই দোষগুলো আমি কোরবানি দেব। এই কোরবানির সময় আমি সামনে থেকে ভালো হয়ে যাব। কাবাগার নির্মাণ, এখানে দেখো কাবাগার, যে কাবাগার আমরা পৃথিবীর সমস্ত মানুষ যে কাবাগারের যাইয়া তাপ করে, হ্যাঁ, সেই কাবাঘরও কিন্তু কাবাঘর নির্মাণ, কাবাঘর নির্মাণ, যে ঘরে আর পৃথিবীর সমস্ত মানুষ গিয়ে এখানে কি করে, কি ওই আপনার তপ করে, এই কাবাঘর নির্মাণ উনি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম প্রদর্শিত স্থানে কাবাঘর পুনর্নির্মাণ করেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কাবাঘরের প্রাচীর তুলেছিল, তখন তারা বলেছেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত নম্বর। এখানে যে পিতা যখন পিতার সাথে উনি, তোমরা জানো যে পিতার সাথে ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণে সহযোগিতা করেছেন, পাথর তুলে দিতেন, দুই আল্লাহর হুকুমে সেই কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন। উপাধি লাভ, দেখি উনি কি কি উপাধি লাভ করলেন। উপাধি মানে উপহার, উপাধি লাভ। উপাধি লাভ, হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল ও পিতা ভক্ত। ধৈর্যশীলটা আগেই বলছি, কেমন ধৈর্যশীল, যে পিতা ছুরি চালাইতে গেছে তাও সে বিরক্ত বোধ করে না, এবং ধৈর্যশীল অবস্থায় ছিলেন। এবং পিতা ভক্ত, পিতার কেমন ভক্ত, যে পিতা কেমন ভালোবাসে, যে সব পিতারে নিজের গলার উপর চাক্কু চালাইতেও নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা তাকে সাদিকুল ওয়াদ অঙ্গীকার পালনকারী হিসেবে ভূষিত করেন। সুন্দর একটা জিনিস তোমরা মনে রাখবা, লিখে রাখবা, যে ওনার নাম হলো কি, আল্লাহ তাআলা কি দিল, সাদিকুল ওয়াদ। আল্লাহ ওনার যে উপাধিটা দিলেন, এর নাম হলো সাদিকুল ওয়াদ। সাদিক শব্দ, সাদিকুল ওয়াদ মানে ওয়াদা রক্ষাকারী, অঙ্গীকারকারী বা পালনকারী। যে ওয়াদা পিতার কাছে দিয়েছিলেন, এই ওয়াদা সে পালন করছেন। বর্ণিত আছে যে তিনি জৈনিক ব্যক্তির সাথে অঙ্গীকার করেছিলেন, অমুক স্থানে তার জন্য অপেক্ষা করবেন। লোকটা কথা অনুযায়ী সেখানে না আসলে তিনি তার জন্য 3 দিন পর্যন্ত অপেক্ষা। এখানে কথাটা একটু ভাঙাই বলি, যে তল্লে আমরা খুশি হবে, অবাক হবে, যে বর্তমান যুগে আমরা কিন্তু এক জায়গায় 10 মিনিটও অপেক্ষা কারোর জন্য করি না। এই হযরত ইসমাইল আলাইহিস সালাম এক জৈনিক এক ব্যক্তির সাথে অঙ্গীকার করেছিলেন যে আমি অমুক দিন অমুক জায়গায় তোমার জন্য নির্দিষ্ট জায়গা দিয়ে বলেছিল যে এখানে আমি তোমার সাথে সাক্ষাৎ করব যদি আপনি আসেন। তা উনি নির্দিষ্ট সময়ে যাই সেখানে অপেক্ষা করলেন। দেখা গেল যে সেই যে লোকের সাথে কথা ছিল যে আসবে তার সাথে সাক্ষাৎ করবে, সে ভুলে গেছে, হয়তো যাও কোনো ঘটনা ঘটছে। উনি ওখানে 1 দিন নয় 2 দিন নয়, সেই লোক আসবে কিনা তার জন্য একাধারে 3 দিন অপেক্ষা করছেন। এখানে দেখো কত বড় শিক্ষা, যে আমরা যদি যাই, যেই দেখলাম নাই, সাথে নাই চলে আসি। কিন্তু উনি এখানে একজন নবী কত বড় শিক্ষা দিয়ে গেছেন, যে উনি একাধারে 3 দিন পর্যন্ত এখানে অপেক্ষা করছেন। এটা কিন্তু বানানো কথা না, এটা ইবনে কাসিরের হাদিস থেকেই বর্ণনা করা। নিজের ওয়াদা রক্ষার জন্য 3 দিন পর্যন্ত কষ্ট করে
অপেক্ষা করেছিলেন বলে হজরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাদিকুল ওয়াদ বা অঙ্গীকার পালনকারী এই উপাধি দান করেন। হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশেই জন্মগ্রহণ করেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা জানো আমরা ইব্রাহিম নবীর বংশধরের থেকেই আমাদের নবীর জন্ম। তো ইব্রাহিম নবী হলো ছেলে হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 136 বছর বয়সে মক্কা নগরীতে ইন্তেকাল করেন। তাহলে আমরা এখানে ওনার বংশ জন্ম, আর ওই ইসমাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন কত বছর বয়সে? 136 বছর বয়সে মক্কা নগরীতে 136 বছর জীবন পাইছিলেন এবং এই মক্কা নগরীতেই ওনার ইন্তেকাল করেন। হযরত ইসমাইল সাল্লামের কর্তৃক আল্লাহ তাআলা অনুগত পিতা ভক্তি, ত্যাগ, অঙ্গীকার পালন ইত্যাদি আমাদের জীবনের দৃষ্টান্ত স্বরূপ। এখানে যে হযরত ইসমাইল আলাইহিস সালামের যে জীবনের যে পিতা ভক্তি, যে ধৈর্য, যে কি বলে অঙ্গীকার, এ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি যে আমরা ইসমাইল আলাইহিস সালামের জীবনের সাথে নিজের জীবনের অন্তত কিছু কিছু দিক যদি আমরা ফুটিয়ে তুলতে পারি তাহলেই আমরা কামিয়াবি হব বা সার্থক হব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে এখানেই সমাপ্ত করব। তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।